নমস্কার, আমি অরিন্দম নাগ। অভয় মুখার্জি। আপনার স্ত্রী নিশ্চয়ই ফোন করে বলেছেন যে আমি আপনার সাথে দেখা করতে গেছিলাম। হ্যাঁ, ও আমাকে জানিয়েছে সব কথা। আর যখনই ম্যাডাম আমি শুনলাম যে আপনি এই কেসটা দেখছেন, তখনই আমার মনে হলো যে আমি কিছু কথা আপনাকে জানাই, আমার জানানো উচিত। আমি জানি না আমার এই বলা কথাগুলো আপনার তদন্তের ক্ষেত্রে কোনো রকম সাহায্য আপনাকে করবে কিনা, তবে যখন আমি শুনলাম যে আপনি কলেজে গেছেন ইনভেস্টিগেট করতে, তখনই আমার মনে হলো যে আমি একবার আপনার সঙ্গে কথা বলি। তাই কলেজ থেকে আমি তড়িঘড়ি বেরিয়ে এলাম। জানেন, মৈনাকের সুইসাইড কেসটা তদন্ত করতে পুলিশ এসেছে। শুধু পুলিশ কেন, আমি তো শুনলাম অভয় মুখার্জিও নাকি এসেছেন। হ্যাঁ, এসেছেন। আমার মনে হয় কেসটা একটা কিছু ঘোলাটে নিশ্চয়ই আছে। বাসুবাবু, আপনি একটু আমার ক্লাসটা নিয়ে নেবেন আজকে? কেন স্যার? আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, একটু বাড়ি যেতে হবে। ইটস ওকে, আমি নিয়ে নেবো স্যার। কথা বলতে হবে, কিন্তু এখানে নয়, ওনার বাড়িতে। ম্যাডাম, আপনাকে এই কথাগুলো বলাটা আমি মনে করি আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই এলাম। বসুন, আপনি বসুন। ধন্যবাদ। বলুন, কি বলতে এসছেন? কোথা থেকে বলি বলুন তো? মৈনাক এরকম একটা সুইসাইড নোট কেন লিখলো? এই সুইসাইড নোটে লেখা এক পর্ণ কথাও তো সত্যি নয়। মানে? ম্যাডাম, সুইসাইড নোটে একটা মানুষ কখনো মিথ্যে কথা লিখতে পারে না, সবসময় সত্যি কথা লিখে। এটা হলো কমন সাইকোলজি, মানে সাধারণ মনস্তত্ত্ব। মৈনাক একটা ইয়াং ছেলে, সবেমাত্র কলেজে পড়াশোনা করতে এসেছে, সে সেই সাধারণ মনস্তত্ত্বের বাইরে বেরিয়ে এলো কি করে? এটা আমার প্রশ্ন। আমারও তো একই প্রশ্ন। আপনি কি জানেন বলুন? কি করবি এবার? মনে তো হচ্ছে এখনো আসেনি। চলো একটু চা খেয়ে আসি, ওই যে দোকান। আচ্ছা, দুটো চা দিন তো। এই বাড়িটাই তো নাকি? ভয় দেখাতে হবে।
আমি যতটুকু জানি ম্যাডাম, আমার মনে হয় আপনার তা কাজে লাগবে, অন্তত ছেলেটাকে পুছতে। আমি ময়নাকে প্রথম দেখেছিলাম যখন ও কলেজে ভর্তির ব্যাপারে ঝামেলার মধ্যে পড়ে। কলেজের ভর্তির ব্যাপারে ঝামেলায় পড়েছিল কেন? কেন, কাগজে পড়েন না, দেখেন না টাকা দিয়ে কলেজে ভর্তির কথা? একজন শিক্ষক হিসেবে ব্যাপারটা আমার কাছে লজ্জার হলেও যা সত্যি তা তো লুকোনোর কোনো উপায় নেই। আর আমাদের কলেজে ভর্তির নোংরামোটা সাংঘাতিক। ময়নাকে আমি প্রথম দেখেছিলাম ওই ওই ভর্তির সময়টাতে। আমার ছেলে ইংরেজি নিয়ে পড়বে। হয়ে যাবে 1.5 লাখ। 1.5 লাখ? ভাই অত তো দিতে পারবো না। ঠিক আছে, তাহলে বাংলা নিয়ে পড়ান, 80-তে হয়ে যাবে। আমার তো বাংলা ছিল না, আমি ইংলিশই পড়তে চাই। বাবা, ছেলেকে ইংরেজি নিয়ে পড়াশোনা করাচ্ছেন আর গেট পাসের টাকাটা জোগাড় করে রাখেননি? দেখো বাবা, আমি 1.5 লাখ নয় 50,000 পাবো। আবে, এটা মাছের বাজার না, হ্যাঁ? ইংরেজি পড়াবে 50,000-এ। নেক্সট। আমার ছেলের ভবিষ্যতের ব্যাপার, এরকম করো না। টাকাটা জোগাড় করে নিয়ে আসুন, ভবিষ্যৎটা আমরা করে দেবো। যান যান যান, দেরি হয়ে যাচ্ছে। নেক্সট। ভাইটু, কি নিয়ে পড়াশোনা হবে? ফিজিক্স দাদা। 1.75। অত তো এখন দিতে পারবো না বাবা। তাহলে অন্য কলেজে পড়ান। নেক্সট। না না, বলছি ইনস্টলমেন্টে দিলে হবে? হবে, এখন হাফ, পরে হাফ, কিন্তু গন্ডগোল করলে কিন্তু পড়াশোনাটা লাটে উঠবে। হ্যাঁ, না না বাবা, সামনের মাসে তোমাদের দিয়ে দেবো, ঠিক দিয়ে দেবো। ঠিক আছে, ফিল আপ করা। যান 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 যান, তাড়াতাড়ি যান। নেক্সট। চল চল বেটা, তোর চালাকি পেয়ে গেছো তুমি। হ্যাঁ, তোর চালাকি আমি বের করছি। কি হয়েছে? গুরু, এই ছেলেটা ইউনিয়ন রুম কাটিয়ে সোজা অফিসের দিকে যাচ্ছিল, আর এটাকে দেখেই ধরে এনেছি। কি ভাই, কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমাদের ডেঙিয়ে চলে যাবে? এখানে এলে আপনারা টাকা চাইবে, তো টাকা কোথেকে দেবে? বেশি চালাকি না তোমার? ছেলেটা কালকে এসে রেট জেনে গেছে, অঙ্কে অ্যাডমিশন নেবে। কত বলেছিলাম আমি তোকে কাল? 1.5 লাখ, কিন্তু অত টাকা কোথেকে আমি দেবো? কেন, তোর বাপকে বল চুরি করতে। এত বড় কলেজে অ্যাডমিশন করাবে আর পকেট থেকে কিছু খসবে না, তা বললে হবে ভাই? আচ্ছা, ভর্তি হতে আমার টাকা লাগবে কেন? আমি তো অঙ্কে 100 পেয়েছি। যদি এই কলেজে ভর্তি হতে হয় তাহলে আমি নিজের যোগ্যতায় ভর্তি হবো, নাম্বারের যোগ্যতা। এই, আপনাদের চোখের সামনে এসব হয়, আপনারা কিচ্ছু করতে পারেন না? গোটা সিস্টেমটা পৌঁছে গেছে মিসেস মুখার্জি। খুব প্ল্যান করে সিস্টেমটাকে পুছিয়ে দেওয়া হয়েছে, হচ্ছে। একটা গোটা জেনারেশনকে পঙ্গু করে নিজেদের তাবেদার তৈরি করার মধ্যে অনেকের ইন্টারেস্ট আছে। যাকে আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আর আর এর বিরুদ্ধে আমি নিজে কিভাবে প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করার ফলে কিভাবে একঘরে হয়ে গেছি, তাও আর নাইবা বললাম। মৈনাকের কথা যা বলছিলাম, যেদিন এই ঘটনাটা ঘটলো সেদিন বিকেলে আমি বাড়ি ফেরার খানিকটা পরেই কৃষ্ণা, দেখো তো কে এলো। হ্যাঁ দেখছি। স্যার স্যার স্যার, আমার নাম স্যার। স্যার আমি আপনার কাছে ভর্তি হতে চাই। স্যার, আমার অনেক স্বপ্ন স্যার, এটা আমি কিন্তু আপনার কাছে ভর্তি হতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো এখানে। আমি স্যার আপনার কাছে পড়তে চাই স্যার, আমি আপনার কাছে পড়তে চাই স্যার। আরে ময়না, তুমি শান্ত হও, এরকম কেন করছো? আমি আপনার কাছে পড়তে চাই। আমার কথাটা শোনো প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমার কথাটা শোনো, বসো এখানে। পড়তে চাই। আরে বসো এখানে। আমি আপনার কাছে পড়তে চাই স্যার। কৃষ্ণা, একটু চলো। আমি আপনার কাছে পড়তে চাই। তুমি শান্ত হও। আমি স্যার আপনার কাছে পড়তে চাই। আমার আরে, কেন করছো? স্যার প্লিজ স্যার, প্লিজ। এই কৃষ্ণা, না জল খাও, জল খাও, নাও। জল খাও, জল খাও। শান্ত হও, শান্ত হও। জলটা খাও, আমি বলছি জলটা খাও। বলো কি? ওরা আমার কলেজে পড়তে দেবে না।
1.5 লাখ টাকা চাইছে স্যার। আমার বাবা ব্যাংকের সামান্য ক্লার্ক, অত টাকা কোত্থেকে জোগাড়? স্যার আপনি কিছু করুন স্যার, প্লিজ প্লিজ। অঙ্ক নিয়ে যখন পড়তে চাও তখন অনেক তো ভালো ভালো কলেজ আছে, সেখানে গিয়ে ভর্তি হও। না স্যার, আমি স্যার আপনার কাছেই পড়তে চাই। আই ওয়ান্ট টু বি এ স্টুডেন্ট। আমি আমার বাড়ির থেকে পারমিশনও নিয়ে এসেছি এই কলেজে ভর্তি হবো বলে। আপনি স্যার প্লিজ আমার কলেজে ভর্তি নিয়ে নিন স্যার। স্যার আমি ফাইনালি অঙ্কে স্যার 100 পেয়েছি স্যার। জয়কার